এই যেমন এখানে যে কাঠের যে গুড়ি আছে গুড়িগুলো দিয়ে ওনারা বিভিন্ন ধরনের ফিশ বা যেমন কচ্ছপ যেটাকে বলে, হাঙ্গর, কচ্ছপ, ডলফিন, কি সুন্দর আর্ট করে ফেলছে, কি সুন্দর স্ট্যাচুর মতো বানিয়ে ফেলছে। এগুলো হচ্ছে হ্যান্ডিক্রাফট বা হাতের কাজ, হাতের নকশা কারসাজি। সো কিন্তু দাম কিন্তু টু মাচ। অলরেডি আমি দেখালাম যে ছোট একটা ইয়ে। ফর এক্সাম্পল এটা দেখেন, এটার প্রাইসটা দেখাই। এটার প্রাইস হচ্ছে 550। 550 মানে হচ্ছে অলমোস্ট 2500-3000 টাকা। সো ক্যান ইউ ইমাজিন? তো সামান্য একটা আপনার শৈবাল বা এগুলো এই সামান্য জিনিসটাকে ওনারা একটা সুন্দর ডিজাইন বা সুন্দর একটা শেপ দিয়ে দামটা কিন্তু আকাশচুম্বী করে ফেলছে। অথচ এটা এই ডিজাইন না দেওয়ার আগ পর্যন্ত এটা শুধুই একটা ওয়েস্টেজই ছিল, মানে ফালাই দেওয়ার মতো যে উপাদান যেটা বলে আর কি। আলটিমেটলি এরকম অনেক ডিজাইন আছে। আর বেশিরভাগ প্রোডাক্টই তো বরাবরই চায়না বা বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া তো আশেপাশে নেপাল, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা। সো এই বরাবর সবকিছুর অনেক দাম, অনেক দাম। সো যারা বেসিক্যালি শপিং করার চিন্তা ভাবনা নিয়ে আসতে চান, আমার মনে হয় যে না আসাই ভালো। শুধু ঘোরার জন্য ঠিক আছে, বাট শপিং এর জন্য মোটেও ঠিক না। এই এটা হচ্ছে ম্যাগনেট। তো এই ম্যাগনেট গুলো কিন্তু এক একটা বাংলা টাকা প্রায় 350-400 টাকার মতো পড়ে। এই যে বিভিন্ন ডিজাইন। এই মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে যে ঝিনুকের যে খোলস, ঝিনুকের এই খোলস গুলাকেই ওনারা ডিজাইন করে আর্ট করে দেখেন একেবারে। হ্যাঁ, ফেলে দেওয়া যে জিনিস বা ওয়েস্টেজ বা অপচয় করা, মানে ঐচ্ছিক যে জিনিস যেটা বলে এক কথায়, ওই জিনিসগুলোকে ওনারা মূল্যবান জিনিসে রূপান্তর করছে। সো এটা পুরাটাই হচ্ছে যে একটা জনশক্তিকে আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, ইউটিলাইজ করবেন, ওই মেধার উপর ডিপেন্ড করে। একটা দেশের জনসম্পদ কিন্তু জনশক্তিতে রূপান্তর তখনই হবে যখন আমরা সেটা ইউটিলাইজ করতে পারবো। দেখেন কত সুন্দর সুন্দর শোপিস বা সুন্দর সুন্দর ক্রাফট তৈরি করে ফেলছে। এটা প্রচন্ড ডিমান্ড, ফরেনাররা প্রচুর কেনাকাটা করে। দেখলাম যে একজনের 10টা-12টা করে নিলাম, আমি নিজেও বেশ কয়েকটা নিলাম। সো আসলেই আমরা এইসব ফেলে দেওয়া যেসব জিনিসগুলো আছে, এগুলো নিয়ে যদি একটু কাজ করা সম্ভব হয়, এগুলোও কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে ভালো একটা প্রাইস নিয়ে আসা সম্ভব, ভালো একটা দাম নিয়ে আসা সম্ভব। তো এখন আমার মনে হয় যে এগুলো নিয়ে গভর্নমেন্ট ভাবতে পারে, বিভিন্ন এনজিও, কুটির শিল্প, আরঙের মতো অনেক সংস্থা, ট্রাকের মতো সংস্থা, এরা আরো অনেক বেশি প্রমোট করতে পারে। এই যে ঝিনুক, ঝিনুক তো অলরেডি আছে আমাদের দেশে, ঝিনুক নিয়ে অনেক করে। এগুলো রপ্তানি করতে পারলে একটা ভালো সুফল পাওয়া যেত। দেখেন এগুলো হচ্ছে ম্যাগনেট, ম্যাগনেট সম্পূর্ণ ম্যাগনেট দিয়ে করা। এটা এই দেশের কালচার অনুসারে আসলে তৈরি করছে। এটা হচ্ছে আপনার নারিকেলের যে খোসা, নারিকেলের খোসা দিয়ে এই ডিজাইন গুলা করা, নারিকেলের খোসা দিয়ে ডিজাইন করা। এক একটা হচ্ছে $1, $2, সো $3 মানে হচ্ছে প্রায় 450 টাকা। অথচ কস্টিং কিন্তু আমার মনে হয় 10 টাকাও না। সেলিং প্রাইস, সেলিং রেট 350 টাকা। সো হিউজ। এটার ম্যাটেরিয়ালটা কি বলতে পারেন? এটা হচ্ছে আপনার প্লাস্টিক শাকটুথ। শুধু প্লাস্টিক? প্লাস্টিকের শাকটুথ এখানে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে নারিকেল, নারিকেল দিয়ে কি সুন্দর ডিজাইন করে রাখছে। ক্যান ইউ ইমাজিন? নারিকেলের মালাটারে এই যে দেখা যায়।
তো এই সাবানগুলো একবারে অর্গানিক, একদম ব্যতিক্রম একটা সাবান। হ্যাঁ, একদম অর্গানিক। এই যে ফ্লেভার বা গ্রান খুবই খুবই চমৎকার। এটা হচ্ছে বাংলা টাকায় 800 সামথিং কিছু পড়ে। তো গ্রান খুব অসাধারণ। এখানে আরো অনেক ডিজাইন আছে। এটা হচ্ছে ফুলের করা, ফুল দিয়ে, ফুলের নির্যাসে। এই জাম্বুরা ওনারা একটু কমায় রাখতেছে, মানে অ্যাকচুয়াল রেট আরো বেশি, বাট আমাদের জন্য একটু ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার পরে 800 করে পড়ে। হ্যাঁ, যেমন এখানে প্রাইস আছে, দেখেন এখানে প্রাইস আছে 320, না আমাদের জন্য 100 করে রাখতেছে, যেহেতু আমাদের দেশীয় ভাই। হ্যাঁ, এই জন্য একটু প্রাইসটা একটু কমাই দিচ্ছে। সো তো মজার ব্যাপার হচ্ছে আমরা মালদ্বীপে একটা রেস্টুরেন্ট, আর এটা তো